এই তো। জি আলহামদুলিল্লাহ, আজকে ম্যাচ আমরা 3-2 গোলে জয়লাভ করেছি। এই উপলক্ষে আপনার প্রতিক্রিয়া কি? দেখ, সর্বপ্রথম আমি আল্লাহ তাআলাকে ধন্যবাদ জানাই। আজকে আমরা আসলে অত্যন্ত সুন্দরভাবে আজকে আমাদের ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। আমাদের প্লেয়াররা সর্বোচ্চ তাদের খেলা আজকে উপহার দিয়েছেন। সেই জন্য আমি আমাদের টিম ম্যানেজমেন্ট, আমাদের প্লেয়ার এবং সবাইকে, আমাদের সমর্থকদেরকে ধন্যবাদ জানাই। তারপরেও বলবো আমাদের প্লেয়ার আজকে খুব ভালো খেলছে। আসলে তাদের দীর্ঘদিনের একটি প্রতিফলন, তাদের এই টুর্নামেন্টে বিজয় তাদের আসলে একটা আশানুরূপই ছিল। আমাদের প্লেয়ার আগেই প্রতিজ্ঞাবদ্ধ ছিল আজকের ম্যাচটাতে অত্যন্ত পরিকল্পিত খেলা খেলবে এবং কি সেটি উপর দিয়েছে, এবং এই জন্যই আমরা নিকুশিয়াকে নিকুশিয়াকে 3-2 গোলে পরাস্ত করে আমরা আজকের এই চ্যাম্পিয়নশিপ অর্জন করেছি। সেই জন্য আবারও আমি আল্লাহ তাআলাকে ধন্যবাদ জানাই। জি আলহামদুলিল্লাহ, আজকে এই ম্যাচের জয়ের ব্যাপারে আপনি কোন কোন দিকগুলো ভালো মনে করেন? হ্যাঁ, আমাদের সর্বপ্রথম আমরা বলবো যে আমাদের শুরুতেই আমাদের স্ট্রাইকার দুর্দান্তভাবে শুরুতে আমরা কিছু বুঝে ওঠার আগেই নিকুশিয়াকে আমরা 5 মিনিটের ভিতরে 2টি গোল দিতে পেরেছি। পরক্ষণের ভিতরে আমরা আসলে আমাদের কিছু খেলাতে কিছু অগোছালো ভাব দেখা গেছে, কিন্তু পরক্ষণে ইনশাল্লাহ আমরা বিরতির পর আবার সেটা কাটিয়ে আবারও আমরা দুর্দান্তভাবে আমাদের পিছন এবং সামনে দুই সাইড থেকে আমরা দুর্দান্ত আক্রমণের মাধ্যমে ইনশাল্লাহ আমরা আরও একটি গোল 3-2 গোলে আমরা পরাস্ত করতে সক্ষম হয়েছি। জি আলহামদুলিল্লাহ, যদি আমি এর উল্টো দিক বলি যে এর কোন কোন দিক ছিল, মানে দুর্বল দিকগুলো ছিল আপনার মনে হয়, একটু বলবেন কি? আমি আগে আমার খেলোয়াড়দের মধ্যে ধন্যবাদ জানাই আমাদের গোলি, আমাদের আজকের মূল টিম ম্যানেজমেন্ট আমি বলবো সবচেয়ে ভালো পারফরমেন্স আমাদের গোলি বিলাল ভাই অত্যন্ত ভালো খেলছেন আজকে, এবং কি আমি আশা করি ভবিষ্যতেও এই ধারাবাহিকতা তিনি বজায় রাখবেন। এবং আমাদের কিছু খারাপ দিক, আমাদের একটু সমস্যা ছিল, খারাপ দিক বলবো না, এটা দীর্ঘদিন অনুশীলন না থাকার কারণে প্লেয়ারদের ভিতরে একটু অনিশ্চয়তা এবং একটু সমন্বতার অভাব ছিল, কিন্তু সেটা আমরা কাটিয়ে উঠতে সক্ষম হয়েছি। শুরুতে আমাদের দুইজন ভাই, আমাদের ডিফেন্সে মোস্তাক ভাই ছিলেন এবং আমাদের শরীফ ভাই ছিলেন, তারাও দুর্দান্ত খেলেছেন, কিন্তু অনেকদিন অনুশীলন না থাকার কারণে শুরুতেই আমরা ম্যানেজমেন্ট চিন্তা করে শুরুতেই দুইজন প্লেয়ারকে আমরা তুলে নিতে বাধ্য হয়েছি এবং পরক্ষণে আমরা আবার গোছালো খেলা উপর দিয়েছি। জি আলহামদুলিল্লাহ, প্রথম গোলটা অত্যন্ত দুরন্ত হয়েছে। আপনি মানে এই উপলক্ষে আপনি কি বলবেন? এটা আসলে আমরা আগেই পরিকল্পনা ছিল যে তারা কিছু বুঝে ওঠার আগেই আমরা তাদের জালে গোল দেওয়ার চেষ্টা করবো, এবং কি সেটি আমরা করতে পেরেছি। জি আলহামদুলিল্লাহ। জি, আর নিকোশিয়া আপনাদের চির প্রতিদ্বন্দ্বী, এটা সবসময় মনে করি, কিন্তু ডু অ্যান্ড ডাই ম্যাচের ভিতরে আপনারা জয়লাভ করতে পারছেন। এই উপলক্ষে আপনি লিমাসুলবাসীকে এবং পাপুসবাসীকে কি অভিনন্দন জানাতে চান? আসলে আমি সর্বপ্রথম আমি আগেই বলেছি আমাদের টিম ম্যানেজমেন্ট, কলা কৌশলী এবং কি আজকে পাপুসবাসীকে সবাইকে আমি আমাদের টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে ধন্যবাদ জানাই, এবং কি আরও বেশি আমি আনন্দিত যে আমাদের যে সমর্থকরা, আমাদের টিম ম্যানেজমেন্ট এবং আমাদের যে শুভাকাঙ্ক্ষীরা আজকে আমাদের যে অনুরূপ মাঠে এসে তারা যেভাবে আমাদেরকে সমর্থন দিয়েছেন, সেই জন্য আমরা আরও আশাবাদী ভবিষ্যতে ওনারা মাঠে আসবেন। আমাদের ম্যানেজার আমাদের সামনে এসে উপস্থিত হয়েছেন, আমাদের ইতিমধ্যে আমাদের টিম ম্যানেজার আপনাকে ধন্যবাদ আবারও অন্য কোনো এক সময় আবার দেখা হবে। জি, আমাদের সামনে উপস্থিত হয়েছেন আমাদের টিম ম্যানেজমেন্ট আলমগীর হোসেন ভাই, ওনার মুখ থেকে জয়ের ব্যাপারে কিছু শুনবো। জি, আপনি জয়ের ব্যাপারে কি? জি আলহামদুলিল্লাহ, আজকের লিমাস